الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ند له ولا مثيل له، ليس كمثله شيء وهو السميع البصير. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين. وقال الله تعالى: وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين. الآن قد عصيت قبل وكنت من المفسدين، فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون. وقال الله تعالى: إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال النبي صلى الله عليه وسلم: من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية. متفق عليه. عن ابن عباس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء، فقال لهم رسول الله صلى الله عليه وسلم: ما هذا اليوم الذي تصومونه؟ قال: هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه، فصام موسى شكرا فنحن نصومه. فقال رسول الله صلى الله عليه وسلم: فنحن أحق وأولى بموسى منكم. فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه. متفق عليه। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাঝে আজকে এসে সালাতুল জুমা আদায় করা তৌফিক দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে আজকে সালাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে সমবেত করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে আমরা মুহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। গত বছরও আপনাদের এখানে আমরা যখন আসছিলাম এখানে খুতবা দেওয়ার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এবারও আসলাম আপনাদের সাথে সাক্ষাৎ এবং বিনিময় করার জন্য আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ যেন আমাদেরকে আজকের আলোচনা শোনার এবং বোঝার তৌফিক দান করুন। আজকের বিষয় হচ্ছে, যেহেতু এই মাস হচ্ছে মুহররমের মাস, মুহররমের মাসের গুরুত্ব, তাৎপর্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে কি করেছেন এবং আমাদের প্রচলিত সমাজ এই মাসে যেগুলো শিরক এবং বিদআত করছে সেই বিষয়গুলো
আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আল্লিমনা মা জাহিলনা ওয়া যাক্কিরনা মা নাসিনা। আজকে মুহররমের মাসের 5 তারিখ, সেই হিসাবে আগামী বুধবার 10ই মুহররম 17ই জুলাই ঐতিহাসিক 10ই মুহররম। এই মুহররমকে কেন্দ্র করে ইসলাম কি বলছে এবং সমাজ কি করছে সেই বিষয়টা আমাদের জানা দরকার। আজ থেকে প্রায় 3500 বছর পূর্বে এই মুহররমের মাসে গুরুত্ব বহন করছে। আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাম এবং ফিরআউন তার সময় ছিল। ফিরআউন এবং মুসা আলাইহিস সালামকে কেন্দ্র করে এই মুহররমের মাসে গুরুত্ব বিশেষভাবে প্রাধান্য পাচ্ছে। মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন এবং মুসা আলাইহিস সালাম ফিরআউনেরই ঘরে জন্মগ্রহণ করেছে এবং বলা চলে ফিরআউনই তাকে লালন পালন করেছিল। কিন্তু পরবর্তী যখন তিনি যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেন তখন ফিরআউন মুসার প্রতি রাগান্বিত হয়ে গেল এবং মুসাকে মারার জন্য চেষ্টা করল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে আসলেন, লম্বা হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদিমাল মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন তখন এসে দেখলেন যে ইহুদি সম্প্রদায়, তখন সেখানে আজকে যে আমরা দেখি ইহুদি তাদেরই পূর্ব বংশধর তারা সেখানে ছিল। তাদের সেখানে পেলেন সিয়ামান ইয়াউমা আশুরা, দেখলেন যে আশুরার দিনে রোজা রাখছে এই মুহররমের 10 তারিখে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জানার জন্য বোঝার জন্য তারা ইহুদি তারা কিসের রোজা রাখছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, তোমরা আজকের দিনে কিসের সিয়াম পালন করছো, তোমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ইহুদিরা বলল যে আমরা কেন রোজা রাখছি শুনুন। বলল যে হাদা ইয়াউমুন আযীমুন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, যে দিনে আমরা রোজা রাখছি। কেন? আনজাল্লাহু ফি মূসা ওয়া কওমহু, আল্লাহ রাব্বুল আলামিন এই 10ই মুহররম দিন মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় বনি ইসরাইলকে তারা মুক্তি দিয়েছিলেন। কোথা থেকে? যে বনি ইসরাইল এবং ফিরআউনের সাথে যখন দ্বন্দ্ব হয়, যখন ফিরআউন যখন মূসাকে বলল যে তুমি যে নবী, তোমার মুজিজা কি, তোমার রাজত্ব কি, বা তুমি প্রমাণ করো, তখন মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের মধ্যে সেই ঐতিহাসিক ঘটনা, ফিরআউন প্রায় 70,000 সাপুড়িকে নিয়ে আসছে আর মূসা আলাইহিস সালাম একা, তার কাছে কিছু নেই। মূসা আলাইহিস সালামকে ফিরআউন বলল যে তুমি তোমার মুজিজা বা তোমার কিছু প্রদর্শন করো, তো তুমি যে নবী। মূসা আলাইহিস সালাম ফিরআউনকে বলল যে তোমার সাপুড়িদেরকে বলো প্রদর্শন করার জন্য। তখন তারা সব সাপ ছেড়ে দিল। তখন মূসা আলাইহিস সালাম তার যে মুজিজা তিনি শুরু করলেন। তার লাঠি ছিল, এরকম লাঠি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। লাঠি হচ্ছে তার জন্য একটা মুজিজা। লাঠি যখন তিনি নিক্ষেপ করেন সঙ্গে সঙ্গে বিরাট আজগর সাপ হয়ে যায়, আর যখন তার বগলে রাখেন তখন সূর্যের মতো আলোকিত হয়। মূসা আলাইহিস সালাম তিনি লাঠিকে নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে বিরাট সাপ হয়ে গেল। সে সাপ একশ্বাসে সমস্ত সাপ যারা নিয়ে আসছিল প্রায় 70,000 সাপ একশ্বাসে সে গিলে খেয়ে ফেলল।
ফেরাউনের যে লোক ছিল তারা তো দেখে অবাক হয়ে গেল, একটা সাপ একসাথে খেয়ে ফেললো, এটা মানুষের পক্ষে সম্ভব না। তখন তারা বুঝতে পারে, তারা ঈমান আনলো মুসা আলাইহিস সালামের প্রতি। তখন ফেরাউন তো আরো রাগান্বিত হয়ে গেল, কারণ ফেরাউন নিয়ে আসে তাদেরকে, ফেরাউনকে সাপোর্ট করবে, কিন্তু এখন উল্টো হয়ে গেল। তারপরে অনেক দ্বন্দ্ব, তারপর মুসা ফেরাউনের সাথে, এখন ফেরাউন রাগান্বিত হয়ে মুসা এবং বনী ইসরাইলকে শেষ করে ফেলবে। মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে পাড়ি দিলেন ভাগার জন্য বা চলে যাওয়ার জন্য। আস্তে আস্তে দেখলো নীল নদ, এখন কি অবস্থা হবে, যেটা কোরআন মাজিদে সূরা আপনার শুআরাতে আল্লাহ বলছেন, দুই দল একসাথে হলো। মুসা আলাইহিস সালামের বনী ইসরাইলরা তারা বললো যে আমাদের এখন কি অবস্থা, সামনে নদী, পিছনে ফেরাউন, আমরা নির্ঘাত মারা যাব। ফালাম্মা তারাল জামান ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, যে আমাদেরকে এখন তো ফেরাউন আমাদের আক্রমণ করবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছেন, আমাদেরকে হিদায়াত দান করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাওদিল আযীম। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে মুসা, তোমার লাঠি দিয়ে তুমি নদীর মধ্যে, দরিয়ার মধ্যে আঘাত করো। তো মুসা আলাইহিস সালাম 12টা জায়গায় আঘাত করলেন, এবং মুসা আলাইহিস সালামের সম্প্রদায় ছিল 12টা গোত্র ছিল। 12টা গোত্র দেখা গেল আঘাত করার সাথে সাথে দরিয়ার পানি, নদীর পানি, সেই পানি উপর দিয়ে রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ, ব্রিজ, আপনারা দেখেন যমুনা ব্রিজ, পদ্মা ব্রিজ, তাই না? তখন সবাই অবাক হয়ে গেল যে পানি কিভাবে রাস্তা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সবই পারেন। আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ শুধু বলবে হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়, কারণ সবাই কিন্তু আল্লাহর গোলাম, দাস। আল্লাহ পানিকে বললেন, পানি তুমি রাস্তা হয়ে যাও। মুসা আলাইহিস সালাম তার লোকদলকে নিয়ে তিনি চলে আসলেন ওপারে। পিছনে ফেরাউন তাদেরকে আক্রমণ করবে। ফেরাউন তো দেখে অবাক হয়ে গেল, এটা কি? ফেরাউন মনে করেছিল আজকে মুসাকে শেষ করে দেব, কারণ সামনে নদী। তখন সেই ফেরাউন সে মনে করলো ঠিক আছে আমরা চলে যাই। সবাই চলে যেতে লাগলো রাস্তা দিয়ে, আপনার নদীর উপর দিয়ে। কিন্তু যখন মাঝখানে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাকে বলল, তুমি আগের অবস্থা চলে আসো। তখন রাস্তা আবার পানি হয়ে গেল। সুবহানাল্লাহ, সবাই ডুবে মারা যেতে লাগলো। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিলেন, কিন্তু ফেরাউনকে অক্ষত রাখলেন। ফেরাউন যখন ডুবু ডুবু ভাব, তখন ফেরাউন আল্লাহর কাছে ফরিয়াদ করলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে এটা বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহু ফিরআউন ওয়া জুনুদু বাগয়াও ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু। যখন ফেরাউন ডুবে যাবে, তখন সে বলছে আমানতু বিরব্বি, সে আল্লাহর কাছে ঈমান আনলাম। আমানাত বি বানু ইসরাঈল, যার আমি সে আল্লাহর ঈমান, যে আল্লাহর ছাড়া কোনো মাবুদ নেই। অথচ ফেরাউন কিন্তু আগে বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, কিন্তু যখন ডুবে যাবে তখন বলছে আমানতু আমি ঈমান আনলাম। আমানাত বি বানু ইসরাঈল, যে রবের প্রতি বনী ইসরাঈল ঈমান এনেছিল। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম। তাহলে যে ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, সেই ফেরাউন কিন্তু বাধ্য হলো যে আল্লাহ দাসত্ব আদায় করার জন্য। কিন্তু আপনি শেষ সময় আসলে সেটা কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন, তুমি কিছু আগেও তুমি নাফরমানি ছিলে, তুমি মুসা বনী ইসরাইলকে হত্যা করতে চেয়েছিলে, আর এখন তুমি মারা যাচ্ছ, তুমি এখানে ঈমান আনছো, তোমার এই ঈমান গ্রহণযোগ্য হবে না।
আল-আনা ক্বাদ আসাইতা ক্বাবলা কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বললেন ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফিরাউন, আমি তোমার বডিকে অক্ষত, তোমাকে ডুবে মারবো না, তোমাকে আমি পরবর্তী লোকের জন্য একটা মডেল রাখবো। এখনো দেখবেন সেই ৩৫০০ বছর পূর্বে ফিরাউনের এখনো লাশ মুমি দিয়ে রাখা হয়েছে। এখন আপনি ইউটিউবে সার্চ দিবেন, সঙ্গে সঙ্গে এসে পড়বেন। সেদিন দেখলাম যে মানুষ যায় সেখানে দেখছে, যারা মিশরে যায় তারা লাশ দেখে। আল্লাহ রাব্বুল আলামিন কি না করতে পারেন। ৩৫০০ বছর পূর্বের সেই লোককে অক্ষত রেখেছে, লম্বা লোক। সেই ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে গেলেন, তখন ইহুদিরা বলল যে আনজাল্লাহু ফি মূসা ওয়া কওমহু, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনই ফিরাউনকে, মূসা আলাইহিস সালামকে সেই ফিরাউনের অত্যাচার থেকে, কবল থেকে রক্ষা করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল রাস্তা বানিয়েছেন, রাস্তা পাড়ি চলে গেছেন। ওয়া গাররাকা ফিরাউনা কওমহু, আর ফিরাউন আর তার সম্প্রদায়কে পানিতে ডুবে মেরেছিলেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন খুনিকের মধ্যে রাস্তা করলেন, আবার খুনিকের ভিতরে রাস্তাকে সমান করে দিলেন। কে করতে পারেন? সে আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? আল্লাহ সবই করতে পারেন। তাই ইহুদিরা বলল ফাসামা মূসা শুকরান, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় একটা নিয়ামত দিলেন, সমস্ত লোককে বাঁচিয়ে দিলেন, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার না? তো মূসা আলাইহিস সালাম সেদিনই শুকর হিসাবে, আল্লাহর কৃতজ্ঞ হিসাবে সে মূসা আলাইহিস সালাম সেদিন রোজা রেখেছেন। ফাসামা মূসা ওয়া নাহনু নাসুমুহু, আমরা রোজা রাখছি। এটা হচ্ছে আশুরার রোজার ইতিহাস। কিন্তু আমরা কি করছি? আমরা জানি আশুরার রোজা মানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬১ হিজরিতে ১০ই মুহররম ইরাকের সেই কারবালা প্রান্তরে তিনি মারা গেছেন, এই জন্য রোজা রাখি। যদি কেউ যদি ইমাম হোসাইনের জন্য রোজা রাখেন, তাহলে তার রোজাটা জাহান্নামে নিয়ে যাবে, আলিয়াযুবিল্লাহ। একই জিনিস। কিন্তু রোজা রাখতে হবে, সিয়াম পালন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিকে রোজা রেখেছেন, আমরা সেভাবে রোজা রাখব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন যে ঘটনাটা ঠিকই, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা। এই মূসা আলাইহিস সালাম যে একটা নিয়ামত আল্লাহ রাব্বুল দিয়েছেন, সেই হিসাবে তো আমাদের উচিত যে তোমাদের থেকে আমরা বেশি হকদার, বেশি আমরা বেশি শুকর আদায় করব। তাহলে তিনি নবী, আমি নবী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রেখেছেন। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আমারা বিসিয়ামি, এবং সাহাবাদের বললো তোমরা এই 10 তারিখে রোজা রাখো। হাদিস ইমাম বুখারী, মুসলিম বর্ণনা করেছেন। এই লম্বা হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আশুরা দিবসের রোজা ইতিহাস কিভাবে আসে। কিন্তু আমাদের দেশে অনেকে, এবং দেখা যাচ্ছে যে আমাদের 10 তারিখে বন্ধ করে, কেন? যে কারবালার জন্য। কিন্তু কারবালার সাথে কিন্তু 10ই মুহররমের কোনো সম্পর্ক না, এটা হঠাৎ এটার সাথে মিলে গেছে। কিন্তু এই দিনে গুরুত্ব হচ্ছে যে সিয়াম পালন করতে হবে। এখন এই মুহররমের গুরুত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, সূরা তাওবা 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আকাশ এবং জমিন সৃষ্টি করলেন, তখন থেকে নির্ধারণ করলেন বছরে 10-12 মাস হবে, বছরে 12 মাস হবে। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ফয়সালা করেছেন। এটা আপনি দেখেন, যে কোনো ভাষায়, যে কোনো আপনার গোত্র হোক, ধর্ম হোক, বছরে কিন্তু 12 মাস, কিন্তু নাম ভিন্ন। আরবিতে বা মুসলমানদের মাস হচ্ছে 12 মাস, সেটা হচ্ছে মুহররম শুরু, আর এর আগে ছিল জিলহজ মাস। আমরা অনেকে আছি যে মুহররম মাস শুরু হয়েছে বুঝতে পারি না, কিন্তু আপনি দেখেন আবার ইংরেজি আপনার জানুয়ারি মাস,
আমরা কি আনন্দ ফুর্তি করি, পুরা বিশ্বে খ্রিস্টানরা সহ করে আমরা সেটা করছি, কিন্তু মুহররম মাসে কেন্দ্র করে আমরা অনেকে জানি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন 12 মাস নির্ধারণ করেছেন, ইসনা আশারা শাহরুন ফি কিতাবিল্লাহ, কোরআন মাজিদে, মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে গুরুত্বপূর্ণ সম্মানিত হারাম। মুহররম বলা হয় হারামকে, হাররামা ইউহাররিমু তাহরিমুন মুহাররামুন, যেটাকে নিষিদ্ধ করা হয়েছে। আর মুহররমকে যেন মুহররম বলা হয় যে এই মাসটা হচ্ছে নিষিদ্ধ মাস। কি নিষিদ্ধ? যে এই মাসে যুদ্ধ বিগ্রহ করা, এই মাসে অন্যায় করা, জুলুম করা যাবে না। যেমনটা আল্লাহ বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4 মাস 10 মাসের 12 মাসের মধ্যে 4 মাসের সম্মানিত মাস, মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4টা মাস, 12 মধ্যে 4 মাস হচ্ছে সম্মানিত, তার মধ্যে একটা হচ্ছে যুলকাদা, যুলহজ, মুহররম, পরপর 3 মাস। আর একটা হচ্ছে রজব মাস। এই 4টা মাস হচ্ছে সম্মানিত মাস। এই 4 মাসে যুদ্ধ করা, অন্যায় করা, জুলুম করা নিষেধ ছিল সেই আইয়ামে জাহিলিয়াত থেকে, মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে। কিন্তু দুঃখের বিষয় আজকে দেখা যাচ্ছে আমরা নিষিদ্ধ মাসেও আমরা যুদ্ধ বিগ্রহ করছি। বিশেষভাবে দেখা যাচ্ছে সেই ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। যে কথা বলছিলাম যে মুহররম মাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা মাস, আরবি প্রথম মাস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়াম বা'দা রমজান শাহরুল্লাহ মুহররম, সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে রমজানের পর এই মুহররম মাসে রোজা রাখা। সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4টি কাজ কখনো ছাড়েন নাই। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ সবসময় করতেন। একটা হচ্ছে সিয়ামু আশুরা, আশুরার এই 10টার সিয়ামু আশুরা আশারু, আশুরার এই 10 তারিখের রোজা, আপনার জিলহাজের 10টা রোজা, ও সালাসাতা আইয়ামি মিন কুল্লি শাহর, প্রতি মাসে 3টি রোজা, ওয়া রাকাতান ক্বাবলা আল ফজর, আর ফজরের পূর্বে 2 রাকাত নামাজ। এই 4টা কাজ নবী সাল্লাল্লাহু সব সময় করতেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার সিয়াম পালন করতেন। এখন কেন গুরুত্ব এবং এর ফজিলত কি, রাখলে কি লাভ হবে? আমরা কিছুদিন আগেই আরাফাত দিবসে একটা সিয়াম পালন করেছিলাম, তাই না? এবং অনেকে অনেক রোজা রেখেছি, 9টা 10টা করেছেন। সেই সময় যদি কেউ রোজা রাখিয়েছে একটা, আল্লাহ রাব্বুল আলামিন তার 2 বছর গুনাহ ক্ষমা করে দেবেন। সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী ক্বাবলাহু, যে আরাফার দিবসে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং তার আগামীতে অতিরিক্ত অ্যাডভান্স আল্লাহ রাব্বুল আলামিন 2 বছর গুনাহ ক্ষমা করে দেবেন। কিন্তু যে ব্যক্তি আগামী বুধবার এবং মঙ্গলবার 2টি রোজা রাখবে, যদিও হাদিসে 1টি বলা হয়েছে, কিন্তু পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি করতে বলেছেন। কেউ যদি এই আশুরার 2টি সিয়াম পালন করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু, কেউ যদি আশুরার এই সিয়াম পালন করে, আমি আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছর ছোট ছোট গুনাহগুলো, সাগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন থেকে প্রিপারেশন নিতে হবে যে আগামী বুধবার 10 তারিখ, এর আগে 9 তারিখ, কেউ যদি 9 তারিখে রাখতে না পারি তাহলে আমরা 10-এর সাথে মিলে 11 তারিখ অর্থাৎ মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতিবার আমরা এই 2টি রোজা রাখবো। দেখুন, আমরা অনেক সময় ছোট ছোট জিনিসকে, নফলকে, সুন্নতকে আমরা মূল্যায়ন করি না। আমরা অনেকে মনে করি যে রমজানে তো রোজা রাখছি, আবার এটা কিসের রোজা রাখবো? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা ছাড়েন নেই, আরাফাত দিবসে রোজা ছাড়েন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে 3টি করে সিয়াম পালন করেছেন, আইয়ামুল বিজ 13, 14, 15। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার করেছেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা, হে রাসূল আপনার পূর্বের এবং পরের সকল ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ।
সেই লোক কিন্তু হাতছাড়া করেন নাই। এই জন্য আমাদের উচিত হবে বড় ছোট সবাইকে নিয়ে আমরা এই সিয়ামগুলো পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 তারিখে রোজা রাখলেন, তখন সাহাবারা প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, আমরা তো 10 তারিখে রোজা করছি, ইহুদিরা নাসারা করছে, তা আমাদের সাথে তাদের মিলে যাচ্ছে, আর আপনি বলেছেন তোমরা সবসময় ইহুদি নাসারাদের মুখালেফ করবে, তারা যেন বুঝতে না পারে যে আমরা তাদের অনুসরণ করছি। খালিফুল ইহুদ ওয়ান নাসারা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, আমরা 10 তারিখে রোজা রাখছি, আগামী বছর থেকে আমরা 10-এর সাথে মিলে 9 তারিখে রোজা রাখবো। লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসি। আমরা আগামী বছর থেকে আমরা 9 তারিখ একটা রোজা রাখবো, 10, তাহলে 9-10। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী বছর আসার আগেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই আশুরার রোজা আগে ফরজ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আগমনের পূর্বে এবং এই সিয়াম ফরজ হওয়ার আগে, রোজা ফরজ হয় হিজরি 2য় সনে, কিন্তু এর আগ পর্যন্ত এই সিয়াম ফরজ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, এবং মুসা থেকে ঈসা থেকে এই প্রায় 3500 বছর পর্যন্ত এই রোজা ফরজ ছিল। কিন্তু যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাআ ফালইয়াসুম ওয়া মান শাআ ফালইয়াফতির। যে ইচ্ছা তোমরা এই রোজা রাখতে পারো, আর যার ইচ্ছা তোমরা রোজা ছাড়তে পারো। এটা নফল, কিন্তু নফল হলেও আমাদেরকে এই সিয়াম পালন করতে হবে। এটা হচ্ছে মোটামুটি মুহররমের গুরুত্ব, তাৎপর্য এই দিনে। কিন্তু দুঃখের বিষয় যে আমরা এই রোজা গুরুত্ব না দিয়ে আমাদের দেখা যায়, বিশেষভাবে আমরা যদি দেখি ঢাকাতে এবং ইরান, ইরাক, যেগুলো শিয়া অধ্যুষিত, সেখানে দেখা যাচ্ছে মুহররমের 1 তারিখ থেকে নিয়ে তারা কি করে, তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বানায়। হিন্দুরা যেভাবে তাদের ভগবানকে বানায়, কালীকে বানায়, সেভাবে তারা একটা কল্পিত কবর বানায় এবং কবরকে বহন করে নিয়ে যায়। এবং তারা দেখবেন খালি পায়ে কালো কাপড় পরে লম্বা লম্বা নিশান নিয়ে তারা রাস্তা প্রদক্ষিণ করে এবং হাই হুসেন করতে থাকে। এটা কি ইসলাম সাপোর্ট করছেন? দেখুন, আমরা যদি ইতিহাসে পাতায় দেখি, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে শহীদ হয়েছেন, এইভাবে অনেক সাহাবী মারা গিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছেন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নমণি, যিনি তার 2টি সন্তান মেয়ে তাকে দিয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উম্মে কুলসুম এবং রোকাইয়াকে দিয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 80 দিন তিনি গৃহবন্দী থেকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়। উহুদ যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বুক কেটে তার ইয়েগুলো, আপনার কলিজাগুলো, হিন্দা ওয়াহশি তাকে আঘাত করে মেরে তার চোখগুলো খুলে ফেলে, তাকে তার বক্ষ কেটে তার কলিজাগুলো নিয়ে হিন্দাকে দেয়, আর হিন্দা সেগুলো চাবিয়ে চেপে খায়। নির্মমভাবে হত্যা করা হয়েছে। অনুরূপভাবে আপনার দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয় ফজরের সময়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি ফজর নামাজ যাচ্ছে, তাকে হত্যা করা হয়। অর্থাৎ 4 খলিফার মধ্যে 3 খলিফাকে শহীদ করা হয়েছে। 10 জন সাহাবী ছিলেন জান্নাতি, তাদের মধ্যেও তারা ছিলেন, এবং তার মধ্যে ছিলেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, তাদেরকে হত্যা করা হয় সেই জঙ্গে জামালের মধ্যে। এভাবে অসংখ্য সাহাবী মারা গেছেন। কই, তাদেরকে কেন্দ্র করে তো আমরা কোনো শোক দিবস পালন করি না। যদি শোক ইসলামে সাপোর্ট করতো, তাহলে অবশ্যই আমরা তাদের করতাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন বেশি শোক দিবস পালন করতে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন আন তু'মিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিল্লা আলা মাইয়িতিন ফাওকা সালাসাতিন ইল্লা আলা যাওজিন আরবাআতা আশহুরিন ওয়া আশর।
কোনো মানুষের জন্য এটা উচিত হবে না 3 দিনে বেশি শোক দিবস পালন করা। তবে হ্যাঁ, যদি স্বামী মারা যায়, স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, শোক পালন করবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারাতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াতাওফাউনা মিনকুম ওয়া ইয়াদারুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করবেন। অথচ সেই 1400 বছর হয়ে গেল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইরাকে কারবালাতে মারা গিয়েছেন। তাকে কেন্দ্র করে আমাদের নাম ধরা আপনার শিয়া সম্প্রদায়, যাদেরকে মুসলমান বলা যাবে না, তারা হচ্ছে মুসলমানদের ব্যতিক্রম। তাদেরকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক লোক আছে, তাদের অনুসরণ করে তারাও এইগুলো করছে। যারা ইমাম রাদিয়াল্লাহু তাআলা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্র করে যারা তাজিয়া করবে, কল্পিত কবর বানিয়ে এগুলো করবে, এগুলো শিরক, এগুলো হারাম, তাদের আমল নষ্ট হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরান বিলা মাকবুরিন কাআন্নামা আবাদাস সানাম। যারা কল্পিত কবর, ভুয়া কবর, কবর নাই কিন্তু সেখানে গিয়ে মানত করবে, জিয়ারত করবে, সে যেন মূর্তি পূজা করলো। মূর্তি পূজা যেভাবে হারাম, অনুরূপভাবে কেউ যদি এইভাবে করে তাহলে সে যেন মূর্তি পূজা করে। মূর্তি পূজা যেভাবে হারাম, যেভাবে হিন্দুরা তারা একটা তাদের হাত দিয়ে তৈরি করে কালী পূজা, বিভিন্ন মূর্তি করে, আবার তার কাছে সিজদা করে, অনুরূপভাবে কেউ যদি এমনটি করে তাহলে তার আমল নষ্ট হয়ে যায়। ইভেন কি মানুষ যদি মারা যায় তাকে কেন্দ্র করে ক্রন্দন করা নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নিহা আলাইহি ইউআযযিবু বিমা নিহা আলাইহি। কোন মৃত্যুকে কেন্দ্র করে কেউ যদি ক্রন্দন করে তাহলে মৃত্যু ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দান করবে। অথচ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মারা যান, তিনি বলে দিয়েছেন, উসিতুকুন্না, আমি তোমাদের নসিহত করছি, আমি যদি মারা যাই ফালা তাখদাআন্না, তোমরা তোমাদের শরীরে আঘাত করবে না, কাপড় ছিঁড়বে না, মাথা তোমরা চুল নেড়ে এগুলো করবে না, এগুলো নিষেধ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কারো মারা যাওয়ার সময় যদি উচ্চস্বরে কথা বলে, চিৎকার করে, আঘাত করে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। কারো মারা গেলে অনেক সময় দেখবেন চিৎকার করে কাঁদতে থাকে, আই আমার আব্বা মারা গেল অমুক। বেশিরভাবে আমাদের মা বন্ধু দেখা যাচ্ছে, এবং আপনার বুকে আঘাত করে, চুল ছিলে, এগুলো ইসলাম সাপোর্ট করছে না। অথচ আজকে তারা আমাদের শিয়ারা, আমাদের নামদারি এগুলো করছে, এগুলো সম্পূর্ণ শিরক। আর আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যারা আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন, আর তার ঠিকানা হবে তাদের জন্য জান্নাত হারাম, আর তার ঠিকানা হবে জাহান্নাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন আমল করবে, কাজ করবে, যেটা আমি তাকে বলি নাই, ইসলাম সাপোর্ট করেছে না, তাদের আমল গ্রহণযোগ্য হবে না। তাই দেখা যাচ্ছে যে এগুলো করা সম্পূর্ণ নিষেধ। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন 61 হিজরিতে, আর 61 হিজরির আগে ইসলাম কমপ্লিট হয়ে গেছে। ইসলাম এটা করতে নিষেধ করেছেন, এটা আদেশ করেন নেই। তাই আমরা এগুলো সকল শিরক এবং বিদআত থেকে যারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত রাখেন, আমরা যেন আগামী মঙ্গল, বুধবার 9 এবং 10 তারিখ অথবা 10 এবং 11 তারিখে দুই সিয়াম পালন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়াসাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু
ومن يضلله فلا هادي له ولا مثيل له ليس كمثله شيء وهو السميع البصير সম্মানিত মুসল্লিয়ান কেরাম, জুমার দিন হচ্ছে মুসলমানদের সাপ্তাহিক ঈদ। জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন। এই জুমার দিন কিয়ামত নাজিল হবে। আর এই জুমার দিন কেউ যদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সুন্দর করে বাসা থেকে আপনার গোসল করে উযু করে খুশবু মেখে যদি মসজিদে আসে, আর খুতবার আগে ইমাম সাহেব যখন মিম্বারে উঠবে, মিম্বারে ওঠার আগে আসবে এবং কারোর সাথে কথা বলবে না এবং খুতবা শ্রবণ করবে এবং 2 রাকাত নামাজ পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পূর্বের আল্লাহ রাব্বুল আলামিন 10 দিনের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আর সে যে বাসার থেকে মসজিদে আসবে, তার যে প্রতিটি পা নিক্ষেপ করবে, একটি করে কাদামের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে সওয়াব দান করবেন, একটি করে গুনাহ মাফ করবেন, একটি করে তার সম্মান বৃদ্ধি করবেন। কিন্তু প্রত্যেক মসজিদ দেখা যাচ্ছে যতগুলো খুতবা দিচ্ছি, আমরা যখন খুতবা শুরু করি বা ইমাম খুতবা শুরু করেন, তখন খুবই লোক কম হয়, 1 কাতার 2 কাতার, শেষে আমরা লোক আসি। এটা কিন্তু ইসলামিক কোনো ব্যবস্থা নয়। সাহাবারা জুম্মার দিন খুতবার আগে সমস্ত মসজিদ ফেলা, কার আগে কি আসবে সকল কাজ ফেলে, কারণ জুম্মার খুবই গুরুত্বপূর্ণ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন বলছে, তোমরা সূরা কাহাবের 10টি আয়াত তেলাওয়াত করো, তাহলে কবরে আযাব থেকে মুক্তি পাওয়া যাবে এবং দাজ্জাল থেকে মুক্তি। কিন্তু দুঃখের বিষয় যে আমরা এত ব্যস্ত যে আমাদের আসার সময় নেই। আমরা অনেকে আসি জুমার শেষে আসব এবং সালাম ফিরে চলে যায়। প্রত্যেকটা মসজিদে দেখা যাচ্ছে যে আমরা অনেকে সালাম ফিরে তাসবিহ পড়ি না। সালাম ফিরে তাসবিহ পড়া আপনার জন্য একেবারে ফরজ, তারপর আপনি 4 রাকাত নামাজ পড়বেন। কিন্তু আমরা এমন মুসল্লি হয়ে গেলাম, আমরা খুতবার পরে আসি, শেষের দিকে আমরা সালাম ফিরে চলে যাই, কোনো লাভ হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন জুমার দিন হয়, তখন ফেরেশতারা সেই গেটের সামনে বসে থাকে, খাতা নিয়ে এন্ট্রি করে, অমুকের ছেলে অমুক, বাপের নাম নিয়ে তারা এন্ট্রি করার সময় বসে থাকে। যখন ইমাম খাতিব খুতবাতে উঠবেন, তখন তাদের দপ্তরটা বন্ধ করে দেন, খাতা করে দিয়ে তারাও শোনেন। তাই অবশ্যই আমি অনুরোধ করবো আপনাদেরকে যে প্রত্যেক জুম্মার দিন আপনারা খুতবার আগে আসবেন, কারণ ইমাম সাহেব খতিব সাহেব গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছেন। আপনি পরে আসলে তো লাভ হবে না, কারণ জুম্মার খুতবা শোনা আপনার জন্য ওয়াজিব এবং সে অবস্থা কথা বলা নিষেধ। যেভাবে নামাজে কথা বলা যাবে না, অনুরূপভাবে খুতবা অবস্থায় কথা বলা নিষেধ। কিন্তু আমরা দেখা যায় পরে আসছি, আমরা কথা বলছি। এই জন্য যারা পরে আসবেন তাদের কিন্তু আমল নামা যোগ হবে না। আসলেন কিন্তু আপনাদের হাজির হলো না, অফিস করলেন কিন্তু সেদিন আপনাদের অ্যাবসেন্ট চলে গেল। তাই জন্য আপনারা চেষ্টা করবেন খুতবা আগে আসার জন্য, এবং খুতবার আগে আসলে তাহলে এই সবগুলো পাওয়া যাবে। আর একটা হাদিস রয়েছে, সেটাও বিশুদ্ধ হাদিস। কেউ যদি খুতবার অনেক আগে আসে, মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টা আগে আসে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা উট আল্লাহ রাস্তায় কুরবানি দিলে যে সব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব পাওয়া যাবে। সুবহান। একটা উট কিন্তু 4 কেনের ব্যাপার না। আমাদের যারা বড় বড় লোক তারা কিন্তু উট দিতে পারে না, মনে করেন 5-10 লক্ষ টাকা একটা উটের দাম। তাহলে আপনি জুমার একটু আগে আসলে একটা উটের সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তারপরে যে আসবে তার জন্য একটা গাভী, তারপর যে আসবে ছাগল, তারপর যে আসবে আপনার মুরগি। জুম্মার একেবারে ইমাম সাহেব খুতবার আগে যে আসবেন তার জন্য একটা ডিমের সব। আর যে খুতবা শুরু করে আসবে ডিমও পাবেন না, 0। এখন আপনার চিন্তা করেন আপনি কি নেবেন, উট চান, গরু নেবেন, কোনটা নেবেন? একটু কষ্ট করতে হবে, কারণ জান্নাত যাওয়া কঠিন, আমল করতে হবে। আর যদি মনে করেন যে না আমার আমলের প্রয়োজন নাই, তাহলে সেটা আপনার ব্যাপার। কিন্তু আমরা কিন্তু আমল শূন্য অবস্থায়, আল্লাহ যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। আমরা খুতবার আগেই ইনশাল্লাহ সবাই চলে আসব। আপনি একটু আগে যদি আসেন আপনার লস তো নেই। মসজিদে বসে থাকলে ফেরেশতারা আপনাকে দোয়া করেন,
আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, হে আল্লাহ তুমি এই ব্যক্তির গুনাহ ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আপনি এসে কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ পড়ুন, বাসায় বসে কি করবেন? ঘুম বেশি আসবেন, দুনিয়াতে ঘুমের জায়গা নয়। আপনি একটু আগে ওঠেন, প্রয়োজন হলে আপনি নামাজ পড়ে ঘুম আসেন, কিন্তু ঘুমের জন্য আপনি খুতবা মিস করছেন, আপনার মতো হতভাগ্য আর কেউ নেই। আর সালাম ফিরে তাসবিহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম, আয়াতুল কুরসি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু ইল্লা দুখুল জান্নাহ, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়বে, সে ব্যক্তির জন্য জান্নাত যাবার কোনো কিছু বাধা দিতে পারবে না, ইল্লাল মউত, শুধু মৃত্যু। অর্থাৎ সে মারা যাওয়ার সাথে সাথে জান্নাত চলে যাবে। কত গুরুত্বপূর্ণ! আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজ পড়েন, তাহলে আপনার জন্য জান্নাত অবধারিত। কিন্তু আমরা তো ব্যস্ত লোক, আয়াতুল কুরসি পড়ার সময় নেই, আমরা অনেক পারি না। আপনি যদি এইগুলো আমল করেন, তারপর হচ্ছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, শেষে কালিমা তাওহীদ পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফরাত খাতায়াউ ওয়া ইন কানাত মিসলু জাবাদিল বাহর, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, যদিও তার গুনাহগুলো অসংখ্য সমুদ্রের ফেনা সমতুল্য হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাই জন্য জুমার আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, খুতবা শ্রবণ করবেন, কথা বলা যাবে না, সাইলেন্ট একেবারে। কেউ যদি কথা বলে সেখানে কথা বলা যাবে না। মানে আপনি নামাজ পড়ছেন, আপনি সুন্দর করে নামাজ পড়ে তাসবিহ তাহলিল পড়ে 4 রাকাত নামাজ পড়বেন, তারপর যাবেন। এটা হচ্ছে সুন্নত না করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় গিয়ে আরো 2 রাকাত নামাজ পড়তেন। আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়ানসুর আসাকিরাল মুওয়াহিদিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাইন। اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم انصر المجاهدين في فلسطين. اللهم انصر المجاهدين في فلسطين. يا الله তুমি